হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি, যেটা আমার ফেস দেখে বুঝতেই পারছো। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আসলে গতকাল সারা রাত্রি বলতে পারো আমরা দুজন জেগেই ছিলাম। তো মেয়ে তো এখনও ঘুমোচ্ছে। হাজব্যান্ডের কাজে তো বেরিয়ে গেছিলো ভোরবেলায়। ওর পাশে আমি ঘন্টাখানেক মতো ঘুমিয়ে এখন উঠে পড়েছি। আসলে ওর শরীরটা এতটা খারাপ, আর মানে কি বলবো, সত্যি বলার কিছু নেই। মানে আমরা নিজেরাও অবাক, এই 6 বছরে এই প্রথম মেয়েটা আমার এত কষ্ট পাচ্ছে, এত শরীর খারাপ করছে। ওইদিকে যে ব্যাগগুলো দেখছো, তার আগের দিন তো বাড়ি থেকে এসেছি, সেগুলো না হাতে দেওয়া হয়নি, যা যা নিয়ে গেছিলাম। আর এদিকে আমি তো স্নান পুজো করে এসেছি, ততক্ষণে ও উঠে গেছিলো। ওকেও ফ্রেশ করে বসিয়ে দিয়েছি। মুখ চোখ দেখেছো না, কিছু খেতে পারছে না, ঠিক করে ঘুমোতে পারছে না, ওষুধ খাচ্ছে সারা দিন, কেমন যেন কান্নাকাটি করেই যাচ্ছে। তারপরে এই যে একটুখানি দুধ ছাতু নিয়ে আসলাম। ও নিজে থেকেই বললো দুধ ছাতু খাবে। অন্যান্য দিন তো দেখো গ্লাস ভর্তি করে দুধ ছাতু খাওয়াই। বিশ্বাস করবে না, এই দুধ ছাতুটা খাওয়াতেই 1 ঘন্টার উপরে সময় লেগে গেছিলো। অনেক করে বলে বুঝিয়ে অনেক কিছু করে দুধ ছাতুটা খাওয়ানো হলো। তারপরে ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর তো সেটা তো বমি করে ফেললো। তো যাই হোক, এখন হাজব্যান্ড আসবে, তারপরে করব রান্নাবান্না। এই যে ওষুধ খাওয়ানোর পর একটু বেটার ফিল করছিল, তো হাজব্যান্ড এসে বললো, বাবা তুই সবসময় ঘরেই থাকছিস, বিছানায় থাকছিস, একটু বাইরেটা এসে বস, তোর ভালো লাগবে। তো সেই মতোই ডাক্তার যেহেতু বলেছে প্রতিদিনই স্নান করাতে, সেই জন্য স্নানটা প্রতিদিনই করাচ্ছি। আর এদিকে হাজব্যান্ড এসে একটুখানি আবার বেরিয়েছে। তো মাছ টাছগুলো সব ধুয়েই দিয়েছে, এখন এটা রান্নাবান্না হবে। তো মাছ নিয়ে এসেছে বলতে, ও যে মাছগুলো খেতে ভালোবাসে সেগুলোই নিয়ে এসেছিলো চিংড়ি। আর এদিকে নিয়ে এসেছিলো হচ্ছে কাতলা মাছ। এটাই রান্না করব। দেখি ওকে খাওয়াতে পারি কি না, কারণ লাস্ট কিছুদিন থেকে বলতে পারো খাওয়া দাওয়া একদম করে দিয়েছে। আর মেয়ে খেতে পারছে না, সেখানে তো বুঝতেই পারছো আমাদের কি অবস্থা হচ্ছে। প্রায় সপ্তাহখানেক হতে চললো, এইরকমই চলছে। তো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো না আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি করলে একটু ঝাল ঝাল করে ও বেশ ভালোবাসে। তো ঝালটা খুব একটা দেবো না, যেহেতু বমি টমি করছে, গলা টলাগুলোতে চিড়ে গেছে, ব্যথা করছে বলছে। সেই কারণে ঝাল খুব একটা দেবো না, ভেবেছি একটু আচারের তেল দিয়ে ভালো করে করব, যদি খায়, এই আর কি। তো এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে এই মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইগুলো এখন ঝটপট করে রান্না করি। তার মধ্যে কতবার যে মা মা বাবা বাবা, আসলে ওর কাছে একজন না একজনকে না থাকতেই হচ্ছে। একা একদম থাকতে চাইছে না, তাই বারবার ওর কাছে যাচ্ছি, আবার এখানে আসছি, সময় তো ওর বাবার সাথে থাকছে। এইরকমভাবেই বলতে পারো দিনগুলো কাটছে না। আমার হাজব্যান্ড কারোরই আর কি খাওয়া দাওয়া ঘুম সব হয়ে গেছে। হাজব্যান্ডও ঠিকমতো মন দিয়ে কাজ করতে পারছে না, কোন রকমে আড়তে যাচ্ছে, সকালটা ঠিকই আবার বাড়ি চলে আসছে, এসে মেয়ের কাছেই থাকছে। আর যেটুকু টাইম আড়তে থাকছে ফোন করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে, মেয়ে কী করছে, মেয়ে খেলো কি না, মেয়ে ওষুধ খেলো কি না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওইদিকে চিংড়ি মাছটা তো হয়ে গেল, কাতলা মাছটাও ওর পছন্দ মতোই একটু টক দই দিয়েই করেছি, হয়েই গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখি এবার ওকে খাওয়ানোটা তো মানে এখন এক প্রকার ধরো যুদ্ধের মতো অবস্থা হয়ে গেছে। ওকে খাওয়ানো মানে সামান্য একটু ভাত নিচ্ছি, মানে ঠিকঠাক যদি ও খায় 2বার থেকে 3বার হবে, সেই ভাতটা খাওয়াতে ঘন্টা মতো এখন সময় লেগে যাচ্ছে। সন্ধেবেলা এখন একটু গাটা আবার গরম হচ্ছে, সারাদিন তো মোটামুটি ভালোই ছিল। এত স্ট্রং মেয়েটা, মানে একটু যখন শরীরটা খারাপ করছে কিচ্ছু বুঝতে দিচ্ছে না। বলছি ভালো আছো, বলছে হ্যাঁ ভালো আছি, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। অথচ গাটা কিন্তু একদম মানে আগুনের মতো তেতে পুড়ে যাচ্ছে। তো এখানে একটুখানি বেদানা ছাড়িয়েছি ওর জন্য আর কি, যে সন্ধ্যাবেলা একটু বেদানায় খাক। অনেক কিছু অপশান দিয়েছিলাম খাওয়ার জন্য, যে কেউ চাউমিন কি পাস্তা কি চিড়ের পোলাও, অনেক অপশান দিলাম, কিচ্ছু সে খেতে চাইলো না। বললো আমি একটু বেদানা খাবো। তো পরে ওর বাবা বললো একটু ডিম সেদ্ধও করে দিও, ডিম সেদ্ধটা তো খেতে ভালোবাসে যদি খায়। তো সেই মতোই আর কি ওকে বেদানাটা এখন খাওয়াচ্ছি, ও বেদানাটা খাক। তারপর এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় মানে কাঁচা আর কি সব শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করতে হবে, ভাঁজ করা হয়নি, তো সেইটাই আর কি ভাঁজ করছে। আর এদিকে এই যে হাজব্যান্ড এই ঘড়িটা নিয়ে এসেছে, সেই ঘড়িটা এখনও দেখছিল। আর এইটা হচ্ছে তার পরের দিন। সেই দিন আর সত্যি কথা বলতে ভিডিও করার মতো কোনো ক্ষমতা আমার মধ্যে ছিল না। ওই যে বললাম ডিম সেদ্ধ, সেইটা খাওয়ার পরে তো এত বমি এত জ্বর। গতকালকে সারা রাত্রি, মানে বৃহস্পতিবার সারা রাত্রি তোমার হচ্ছে আমরা দুজনে জেগে ওর পাশে বসে কাটিয়েছি। আজকে শুক্রবার, মেয়েকে এখন নিয়ে এসেছি আবার ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে, ডাক্তার তো বিভিন্ন রকম টেস্ট দিয়েছিল। তো
মেয়েকে আবার নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছিল, ওখানে ওর 2-3 রকমের টেস্ট হয়েছে, সেই টেস্টগুলো সব করিয়ে টরিয়ে বাড়ি আসতে আসতে বেজে গেছিলো প্রায় 2:45। তারপরে তো বুঝতেই পারছো আগের দিন সারা রাত্রি জাগা। রান্নাবান্না তো করেছিলাম না, মাই সব রান্নাবান্না করে আমাদের জন্য দিয়েছিল। খাওয়া বলতে ওই যেটুকু মানে খেতে হয় আর কি, সেই জন্য দুজনে আর কি 2 মুঠ ভাত খেয়ে ওর সাথেই শুয়ে পড়েছিলাম। এখন অনেকটা বেটার ফিল করছে বলছে। তো রিপোর্টগুলো এখনও আসেনি, সেইটা নিয়ে আমরা দুজনে ভীষণ টেনশানে ছিলাম। এদিকে মাসিও এসেছিল, মা এসেছিল, ভাই এসেছিল। ওইদিকে রং করতে বসেছে, নিজে থেকেই বলছে মা আমার শরীরটা একটু ভালো লাগছে, আমি একটু বসে রং করি। তো বললাম হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আর তারপরে এই টাইমটা মানে বাজে এখন রাত্রি 9টা, বলতে পারো একটু রিলিফ পেয়েছি। তার কারণ এই যে বললাম যে রিপোর্টগুলো করে নিয়ে এসেছিলাম নার্সিংহোম থেকে, তার তোমার হচ্ছে রিপোর্টগুলো চলে এসেছে। আর ভগবানের অশেষ কৃপা, মেয়ের রিপোর্ট একদম সব কিছু নর্মাল এসেছে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা যেটা আর কি নাকের যে রিপোর্টটা করতে দিয়েছিলেন ডাক্তারবাবু, ইনফ্লুয়েঞ্জা এবি, ডাক্তারবাবু বললো যে রাধিকা খুব লাকি, কারণ আমি আজকে সারাদিনে 4 থেকে 5 জনার টেস্ট করতে দিয়েছি, প্রত্যেকের পজিটিভ এসেছে, ওরটাই একমাত্র দেখলাম নেগেটিভ এসেছে। তার কারণ মানে পজিটিভ আসলে মেডিসিনটা পাওয়া যাচ্ছে না, চট করে অনলাইনে অর্ডার করতে হচ্ছে। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, মানে আমরা তো ভীষণ শান্তি পেয়েছি এইটা শুনেই। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।